নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুরগুরু শুক্রের প্রবেশ মিথুন রাশিতে 14ই মে 2026 থেকে 8ই জুন 2026 পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে মিথুন রাশিটি অতিক্রান্ত করবে এবং 2 জুন 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায় অবস্থান করবে। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতেই প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ এবং ইহলোকের যাবতীয় সুখ, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে থাকে। এবং শুক্র প্রথমেই কিন্তু প্রবেশ করবে মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্র। যেই মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। 14ই মে থেকে 19শে মে পর্যন্ত অবস্থান করবে। ঠিক ওই সময়ই দেখবেন হাতের কাজের উপর দক্ষতা আপনার বাড়বেই এবং যারা বিশেষ করে কম্পিউটার উপরে কিছু না কিছু ন্যাক কিন্তু ওই সময় যাবে এবং ছোটোখাটো ভ্রমণও কিন্তু আপনার হতে পারে। তীর্থস্থানে গমন আপনি করতে পারেন। যদি দেখা যায় যে পিতার বংশে কারো একাধিক বিবাহ হয়েছে, তাহলে জাতকের মধ্যেও একাধিক প্রণয় কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখতেও কিন্তু চেষ্টা করবে। এবং শুক্র যখনই আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে প্রবেশ করবে 20শে মে থেকে 30শে মে পর্যন্ত, ওই সময়ে দেখবেন যারা বিশেষ করে ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স কাজকর্মের সঙ্গে যুক্ত বা কম্পিউটারের উপরে যারা মেরামতির কাজে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে এবং মুনাফাও লাভ ঘটবে। এবং যতই কর্ম করবে মনের চাহিদা সেই মতো কিন্তু আপনার মিটবে না। ব্যবসার সুবাদে আপনার আয়ও কিছু না কিছু বাড়বেই। হঠাৎ অর্থলাভের সুযোগও কিন্তু এই আদ্রা নক্ষত্রে আসবার সম্ভাবনা। প্রেমের সম্পর্ক গভীরতা কিন্তু নিয়ে প্রদান করবেই। এবং শুক্র যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে 31শে মে থেকে আপনার 8ই জুন পর্যন্ত, যারা বিশেষ করে বিজ্ঞান বিষয়ের উপরে দেখবেন মনোনিবেশ আপনারা তখন ওই সময় করতে পারবেন এবং উপদেষ্টামূলক কাজকর্মে সফলতা আসবে। রাজনীতি আপনার ক্ষেত্রে ভালো হবে এবং ব্যবসা বাণিজ্যও কিন্তু দেখবেন ওই সময় ভালো চলবে। একাধিকবার ভালোবাসায় জড়িয়ে পড়ার প্রবণতাও কিন্তু দেখা দিতে পারে এবং ভাগ্যকে উন্নতি করবার বিবিধ প্রচেষ্টা ওই সময় কিন্তু আপনার মধ্যে চলে আসবে। সংসার জীবনে আনন্দ কিছু না কিছু প্রদান বৃহস্পতি নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে প্রদান করবি। বর্তমানে দেখুন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক একাদশভাবে শুক্র প্রবেশ করবে মিথুন রাশিতে এবং 14ই মে প্রবেশ করবে। ওখানে আগে থেকে আপনাদের একাদশভাবে বৃহস্পতি অবস্থান করছিল, বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটবে এবং তাছাড়া বৃহস্পতিও ঠিক প্রবেশ করবে আপনাদের ঠিক দ্বাদশভাবে 2 জুন। দ্বাদশভাবে প্রবেশ করতে চলেছে বৃহস্পতিও। এবং যেটি এখন বর্তমানে আপনাদের ক্ষেত্রে একাদশভাবে অবস্থান, একাদশ ভাব সাধারণত আমরা কৃতকার্যতার ভাব বলে থাকি, আশা পূরণের ভাব বলে থাকি। এখানে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে বা অভীষ্ট পূরণের ভাব বলে থাকি। কৃতকার্যতা যে কোনো বিষয়ে সফলতা, সেটা বিবাহ হলে বিবাহিত জীবনের ক্ষেত্রে বলুন বা শিক্ষা বলুন, অর্থনৈতিক দিক দিয়ে যাবতীয় দিক দিয়ে সফলতা এই একাদশ ভাব থেকে বিচার্য। এবং শুক্র যেহেতু একাদশভাবে অবস্থান করলো আপনাদের ক্ষেত্রে কর্মপতি এবং 3য় ভাবের অধিপতি গ্রহ শুক্র এবং একাদশভাবে অবস্থান করার কারণে 5ম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে। বৃহস্পতিও ঠিক এখানে 1 জুন পর্যন্ত অবস্থান করবে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, একাদশভাবে অবস্থান 5ম ভাবের উপরে নির্দেশক এবং 8ম ভাবের নির্দেশক। তার সঙ্গে সঙ্গে 3য় ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং 5ম ভাবে দৃষ্টি থাকবে। তার সঙ্গে সঙ্গে 7ম ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং এই একাদশভাবে অবস্থান করার পরে 2 জুন প্রবেশ করবে আপনাদের ঠিক দ্বাদশভাবে। আপনার একাধিক আয়ের পথ কিন্তু খুলে যেতে পারে, যেহেতু একাদশ ভাব আয় ভাব বলা হয়ে থাকে।
সেই কারণে আয়ের উৎস খুলে যাওয়ার প্রবণতা, বড় অঙ্কের অর্থপ্রাপ্তি বা আটকে থাকা অর্থ ঠিক এই সময় ফেরত পেতে পারেন। যারা ব্যবসার সাথে যুক্ত, বিশেষ করে যারা বিলাসবহুল দ্রব্য ব্যবসা করে থাকেন, যারা মিডিয়া লাইনে রয়েছেন, আইটি সেক্টরে যারা রয়েছেন, ইলেকট্রিক্স জাতীয় যে যুক্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা যোগাযোগের ব্যবসার মধ্যেও যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় বা বলা যেতে পারে, এবং ভাগ্যের পূর্ণ সহযোগিতা আপনারা অতি অবশ্যই পাবেন। এবং আপনার সাহস এবং উদ্যোগকে কাজে লাগিয়ে দ্রুত সাফল্য কিন্তু আপনি আনতে পারেন। এবং যারা বিশেষ করে লটারি ফাটকা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা উঠে আসবে। বা যারা শেয়ারে ইনভেস্ট করেন বা শেয়ারে যারা ট্রেডিং করেন, বিশেষ করে তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবার সম্ভাবনা এই জায়গায় কিন্তু দিতে পারে শুক্র মঙ্গলের নক্ষত্রে বা বৃহস্পতি যুক্ত অবস্থায়। নতুন প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভও কিন্তু আপনার ঘটতে পারে, যা ভবিষ্যতে আপনার উপকারে আসতে পারে। এবং যারা প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য সময়টি রোমান্টিক হবে, এবং অবিবাহিতদের বিবাহের কথাবার্তা পাকা হতে পারে, এবং জীবনে নতুন কেউ আবার আসবার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। এবং আপনার দীর্ঘদিনের আশা ও অপূর্ণ ইচ্ছা এই সময় কিন্তু আপনার পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু প্রবল রয়েছে। অতিরিক্ত আনন্দের জন্য আর্থিক ব্যয়ও কিন্তু আপনি ঘটাতে পারেন। এবং 14ই মে থেকে 19শে মে এই সময়ের মধ্যে কোনো সুযোগ এলে আপনারা কিন্তু হাতছাড়া কিন্তু করবেন না। এবং আকস্মিকতাও বাড়বে আপনাদের ক্ষেত্রে। আয়ের ক্ষেত্রেও হঠাৎ বড় সুযোগও কিন্তু আসতে পারে, যা আপনি আশা করেননি আগে থেকে। যারা শেয়ার বাজারে ট্রেডিং করেন বা ট্রেডিং ব্যবসা বা ফাটকা ব্যবসা, বড় লাভের সম্ভাবনাও কিন্তু আপনাদের এনে দিতে পারে। এবং প্রভাবশালী বা বিদেশি কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় হতে পারে, যা আপনার জীবনের মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে আদ্রা নক্ষত্রে। এবং প্রেমের ক্ষেত্রেও 20 তারিখ থেকে 30শে মে পর্যন্ত একটু বিশেষ করে মান অভিমান কিন্তু প্রেমিক প্রেমিকার মধ্যে চলতে পারে, সে বিষয়ে একটুখানি সতর্কতা অবলম্বন। অবিবাহিতদের হঠাৎ প্রেমের প্রস্তাবও কিন্তু চলে আসার সম্ভাবনা ওই সময় দিতে পারে। তবে হঠাৎ পাওয়া সুযোগগুলি কাজে লাগানোর চেষ্টা করা উচিত হবে, তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে একেবারে কিন্তু যাবেন না। এবং চাকুরিতে আপনার প্রভাব কিন্তু বাড়বে, উচ্চপদস্থ কর্মকর্তাদের সাহায্য আপনি পাবেন, যা পদোন্নতি, বেতন বৃদ্ধি এবং কাজের স্বীকৃতি লাভ কিন্তু আপনার ঘটবে। এবং পরিবারের অশান্তিও কিন্তু যদি থেকে থাকে, সেগুলো কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা পুনর্বসু নক্ষত্রও কিন্তু প্রদান করতে পারে বৃহস্পতি। এবং সামাজিক সম্মান, প্রভাব প্রতিপত্তি লাভ এবং জীবনের দীর্ঘদিনের কোনো মানসিক অশান্তিও কিন্তু দূর হবে ঠিক ওই সময়ে। এবং আনন্দময় জীবনযাপনও কিন্তু আপনার পুনর্বসু নক্ষত্রে ঘটবে। এবং সিংহ রাশির জন্য নতুন সাফল্যের পথও কিন্তু খুলে যাবে, তবে সুযোগগুলি সঠিক ব্যবহার করলে নানান দিক দিয়ে সফলতা আপনাদের জীবনে কিন্তু এই মাসের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। তবে এখানে বৃহস্পতিও দেবগুরু এবং শুক্র অসুরগুরু, গুরুতে কিন্তু মিল রয়েছে, যেটি শিষ্যকে সঠিক পথে চালনা করার জায়গাটা কিন্তু প্রদান দিতে পারে। যেহেতু আপনাদের ক্ষেত্রে একাদশভাবে এই যোগটি ঘটছে, এটি অতি শুভ প্রভাব কিন্তু বয়ে নিয়ে আসতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকে। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।